সন্ধ্যা এখানে 8:30টার সময় সন্ধ্যা অর্থাৎ সূর্য ডুবে। এখনও 8:30 বাজেনি, প্রায় 8:30 বাজে সময়, মাগরিবের সময়। আশেপাশে বাড়িঘর। আমরা অনেক দূর হেঁটে আসলাম বাসা থেকে, এখনও হাঁটছি। আমার সাথে আমার মেয়ে আছে। আমরা একটা ইউনিভার্সিটিতে যাব, সুইনবার্ন ইউনিভার্সিটি। এখান থেকে মেলবোর্ন শহর মেইন সিটিও দেখা যায় খুব কাছেই। মেইন সিটির পাশে এটা ফার্স্ট সাবার্ব। তো আমরা প্রায় 15 মিনিটসের মতো হাঁটলাম। টোটালি 5-7টা গাড়ি ব্যতীত, 10টা গাড়ি ব্যতীত কোনো মানুষ আমরা তেমন দেখলাম না রাস্তার উপরে। বলতে গেলে একেবারেই জনশূন্য, কারফিউর মতো অবস্থা। যদি কোনো কারফিউ দেওয়া হয় দেশে, আমার দেশে এর চেয়ে বোধহয় বেশি মানুষ চলাচল করে বিশেষ প্রয়োজনে। বাট এখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, খুব ভালো একটা পশ এরিয়া, কিন্তু কোনো মানুষ রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। প্রত্যেকেই যার যার কর্মস্থল থেকে এসে যার যার বাসায় ঢুকে গিয়েছে। তেমন কোনো মানুষজন এখানে যাচ্ছে বা দেখা যাচ্ছে না। তো আমরা ওইদিকে, এটা হলো মোটামুটি হিলি ডাউন অ্যান্ড আপ এরিয়া, কখনো হিলি, কখনো ডাউন, কখনো আপ, কখনো ডাউন এই এরিয়া। তো এখন সামার সিজন হলেও এখানে মোটামুটি বেশ এই কদিন ধরে একটু ঠান্ডায় পড়ছে। তাপমাত্রা 12 থেকে 20-25-এর মধ্যে উঠানামা করে। মনোরম পরিবেশ, কোথাও কতটুকু ডাস্ট নেই, বাতাসে কোনো ডাস্ট নেই। আমার একটু সমস্যা ছিল, ডাস্ট অ্যালার্জি। আমি এখানে আসার পরপরই এটার সাথে সাথে সেরে গেছে, কোনো রকমের সমস্যা হচ্ছে না। খুব ভালো লাগতেছে, ফিলটা কুলকুল ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই বাতাসটা খুব ভালো লাগছে। তো আমরা এখন হাঁটছি। দেখুন আপনারা, আশেপাশের সব দিকে বাড়িঘর আছে, একদম নিরিবিলি, কবরস্থানের মতো নীরব, শুনশান চারিদিকে। যার যার ঘরে সে ব্যস্ত আছে, কাজকর্ম শেষ করে এসে সবাই যার যার কাজে। হয়তো এখন তারা ডিনার করবে, একটু পরে ডিনার করে তারা হয়তো তাদের প্রাত্যহিক কাজ ছেড়ে তারা ঘুমিয়ে যাবে। এখনই মনে হয় যে পুরো মেলবোর্নের যে হথর্ন এলাকা, ওবার্ন সিটি, এই এলাকাটা মোটামুটি এখনই মনে হয় একেবারেই কোলাহল মুক্ত। কোথাও একটা দরজা খোলা, কোনো আলো পর্যন্ত দেখা যাচ্ছে না বাসা বাড়িতে। যে রুমে যতটুকু আলোর দরকার, তাদের এত পর্যাপ্ত আলো থাকা সত্ত্বেও তারা ততটুকু আলো ব্যবহার করছে। অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখা পেলাম। এখানে বেশিরভাগ গাড়ি BMW, তারপরে অডি, মাজদা, এবং এই লেভেলের লেক্সাসও আছে, বেশ কিছু দেখা যাচ্ছে। এই লেভেলের গাড়ি, খুব উন্নত মানের গাড়িগুলি এখানে আছে। তো এই হলো আপনাদের সিটির বর্ণনা আমি দিলাম এখানে। আবার যখন আমরা ইউনিভার্সিটির ভিতরে যাব, তখন আবার নতুন করে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।